আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন সরজিৎ ঘোষের লেখা একটি ছোট গল্প, নকল পোশাক। পোশাকে যদি পরিচয় লেখা থাকতো তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো কে কেমন মানুষ। ঘটনাটা আজকের। দেউলটি থেকে ট্রেনে উঠল দুটি কম বয়সী ছেলে, বয়স হবে 22 কি 23। পোশাক আশাক খুব যে অপরিষ্কার তা নয়। দুজনের হাতে রয়েছে দুটো ব্যাগ, ব্যাগে রয়েছে সোয়েটার, মাফলার। সিট পেয়ে বসেও গেল আমার অপোজিট দিকের সিটে। ওই সিটেই বসে আছেন তখন আর একজন, বয়স 37-38, গায়ে আছে ব্লু রঙের একটি ব্লেজার। একদম সুটের বুটের ভদ্রলোক বলা যেতে পারে। মোবাইল ধরে কার সাথে যেন কথা বলছিলেন। ছেলে দুটি ওনার পাশে বসতেই মোবাইলে কথা বলতে বলতেই আর চোখে তাকিয়ে দেখেও নিলেন একবার। ছেলে দুটি সিটে বসে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। কথা হচ্ছিল ওদের কাজের ব্যাপারে। বাড়ির মেঝেতে যে মার্বেলের কাজ হয়, মার্বেলের কাজই ওরা করে। ওদের কথা থেকেই জানতে পারলাম সেটা। এবং এটাও বলছিল যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে, তার কাছে আর কাজ করবে না। তার কারণ কন্ট্রাক্টর ঠিক মতো পেমেন্ট দিচ্ছে না। দেউলটি ছেড়ে ট্রেন তখন ঘোড়াঘাটা পৌঁছেছে। নীল ব্লেজার পরা লোকটি মোবাইলে কথা শেষ করে পাশে বসা ছেলে দুটিকে অবজ্ঞার সুরে বলে উঠল, এই ওদিকটা গিয়ে বস। চেনা নেই, জানা নেই, কাউকে তুই করে কথা বলাটা কতটা সভ্যতার পরিচয় তা আমার জানা নেই। এমন কথা শুনে ছেলেটি জিজ্ঞাসা করলো, কেন? মেজাজ দেখিয়ে ওই ভদ্রলোক জবাব দিলেন, যা বলছি তাই কর। নোংরা জামা প্যান্ট পরে ট্রেনে উঠেছিস, এত জায়গা ফাঁকা থাকতে আমার গায়ে গা দিয়ে বসতে হলো? উঠে ওদিকটা চলে যা। সামান্য একটা কমন সেন্স নেই। এরা কারা? এমন কথায় ছেলেটি যে খুশি হলো না সেটা ছেলেটিকে দেখেই বুঝে গেলাম। পাশে বসা অন্য ছেলেটি বলল, উঠবো না, আপনার দরকার থাকলে আপনি অন্য সিটে গিয়ে বসুন। ছেলেটির এমন কথায় শুরু হলো দুপক্ষের মধ্যে ধুমধুমাপ ঝগড়া। সুটের বুটের লোকটি সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তুই জানিস তুই কার সাথে তর্ক করছিস? একটা থাপ্পড় দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেবো। অশিক্ষিত সব, কিভাবে কার সাথে কথা বলতে হয় শিখিসনি? তোদের টিকিটটা দেখাতো। টিকিট কেটে তো ট্রেনে উঠিসনি মনে হচ্ছে। টিকিট দেখাতে কি আমাকে? ছেলেটিও সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনাকে টিকিট দেখাতে যাবো কেন? আপনি কে? আমি কে সময় হলে বুঝতে পারবি। উলু বেরিয়ে আসতে দে, তারপর দেখাচ্ছি। আমার সামনে এমনটা যখন ঘটছে তখন অন্যায়টা যে ছেলে দুটি করেনি সেটা বুঝতে পেরেই ছেলে দুটিকে বললাম, ভাই ওদিক থেকে উঠে এসে আমার পাশে বসো। কিছু পাবলিক থাকে যারা ট্রেনটাকে নিজের সম্পত্তি বলে মনে করে, এদের সাথে তর্ক করেও লাভ নেই। আমার কথা শুনে অন্য ছেলে বলে উঠল, ঠিকই বলেছেন, চল ওদিকটায় গিয়ে বসি। ওনার সাথে কেউ পারবে না। চকচকে পোশাক পরলে সবাই ভদ্রলোক হয়ে যায় না। কথাগুলো বলেই আমার পাশে এসে দুজনেই বসলো। আমার পাশে বসতেই ওই লোকটি এবার আমাকে মেনশন করে ছেলে দুটিকে বলল, নে এবার তোর দলের আরেকজনকে পেয়েছিস। যে যেমন সে তো তেমন লোকের সাথেই বন্ধুত্ব করবে। ভাবছিলাম উত্তরটা দিই, দেখলাম আমি কিছু বলার আগেই ছেলেটি বলে উঠল, ওই জন্যই তো ভদ্রলোকের পাশে এসে বসলো। ইতিমধ্যে ট্রেন বাগনা স্টেশন ছেড়ে কুলগাছিয়ার দিকে রওনা দিয়েছে। এইসব বাকবিতণ্ডার মাঝে কখন যে দুজন টিটি ট্রেনে উঠে টিকিট চেক করতে শুরু করেছেন বুঝতেই পারিনি। আমার থেকে টিকিট দেখতে চাইলে ইউটিএস থেকে মান্থলি টিকিটটা দেখিয়ে দিতেই টিটি তখন ছেলে দুটিকে টিকিট চাইলেন। পকেট থেকে টিকিট বের করে টিকিট দেখিয়ে দিল দুজনেই। এরপর সেই মহামানবের টিকিট দেখানোর পালা, যিনি এতক্ষণ ধরে অশিক্ষিত ছোট লোক বলে ওই দুটি ছেলেকে গালমন্দ করছিলেন। লক্ষ্য করলাম হুঙ্কার ছাড়া ভয়ঙ্কর বাঘ তখন ভিজে বেড়াল। জামার পকেট, প্যান্টের পকেট, ব্যাগের পকেট, মানি ব্যাগের পকেট, যেখানকার যত পকেট ছিল সব পকেট তন্ন তন্ন করে খুঁজে টিকিট না পেয়ে আমতা আমতা করে বলল, টিকিট তো কেটেছিলাম, কিন্তু কোথায় রাখলাম সেটাই তো বুঝতে পারছি না। এমন কথা শুনে টিটি হেসে ফেললেন। নতুন কিছু বলতে হতো, সে যাই হোক, টিকিট আর খুঁজে পাবেন না। টিকিট কাটলে তবেই না টিকিট পাবেন।
সময় নষ্ট না করে ফাইনটা বের করুন। আমার পাশে বসা দুটি ছেলের তখন সেই আনন্দ। একজন বলল, ও আচ্ছা, এই ব্যাপার, চোরের মায়েরই বড় গলা তাহলে। এমন কথা শুনে টিটি ছেলেটির মুখের দিকে এক ঝলক দেখে নিয়ে ফাইনের রসিদটা ব্যাগ থেকে বের করে বললেন, অযথা লেট করছেন, তাড়াতাড়ি দিন। আমার কাছে তো অত টাকা ক্যাশ নেই। সে অসুবিধা নেই, আপনি অনলাইন পেমেন্ট করুন, তা না থাকলে উলুগড়িয়া নামুন আমার সাথে। অগত্যা 500 টাকার একটা চকচকে নোট বের করে টিটির হাতে দিতেই টিটি ফাইনের টাকাটা কেটে বাকিটা ফেরত দিলেন, সাথে ফাইনের রসিদটাও দিয়ে বেরিয়ে গেলেন। আমি তখন ভাবছি, এত অসভ্য হয়ে এরা কি করে সভ্য জগতে চলাফেরা করে? মান সম্মানের কি ভয় নেই? আঙুল যখন অপরের দিকে তুলবে তখন তো ভাবতে হবে নিজের দিকে আরো 3টে আঙুল আছে। কি হবে নকল পোশাক পরে? আসল পোশাক তো তোমার ব্যবহার। সত্যি তো, পরিচয় কখনো পোশাকে লেখা থাকে না, পরিচয় থাকে যে ব্যবহারে। তা আরো একবার নিজের চোখে দেখলাম। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারে। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার।